আইনের দৃষ্টিতে কে গ্রেফতার হলো সেটা ইম্পর্টেন্ট না, কি কারণে গ্রেফতার হলো সেটা ইম্পর্টেন্ট। তারপরে আইন সবার জন্য সমান। বাংলাদেশের রাষ্ট্রীয় যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আইন বাংলাদেশের সকল নাগরিকের জন্য সমান হওয়া উচিত। মাহাদিকে গ্রেফতার করা এবং সুরভিকে আজকে গ্রেফতার করার যে প্রক্রিয়া, মানে দুজনের গ্রেফতারের যে প্রক্রিয়া এবং তাদেরকে ছাড়ানো এবং যা কিছু যে আইনি যে জটিলতাটা আমি দেখলাম, যে প্রক্রিয়াটা বেসিক্যালি দেখলাম, এটাতে আমি একটু বিভ্রান্তই হলাম এবং একটু আতঙ্কেও আছি। আসলে এই প্রক্রিয়াটা দ্বারা, মানে এই যে ওদেরকে অ্যারেস্ট করা হলো, তারপরে ছেড়ে দেওয়া হলো, তারপর যে নাটকগুলো করা হলো, এটাতে সমাজ কি ধরনের বার্তা পায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধরেন মাহাদিকে যে গ্রেফতার করছে, সে ভুল করেছে না অন্যায় করেছে নাকি ঠিক করেছে, এই সমস্ত কিছু ডিসাইড হওয়া উচিত ছিল আদালতে, রাস্তায় না। কিন্তু আমরা দেখলাম মব করলো, মববাজি, মিডিয়া ট্রায়াল, এগুলো দ্বারা মাপ পাওয়া যায়। আবার একইভাবে সুরভিকে গ্রেফতার করা হলো মধ্যরাতে, তারপরে তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল সেম, আদালতে নেওয়া হলো, সেখানেও সেম মানুষজন জড়ো হয়ে একটা মব তৈরি করলো। এই সমস্ত কিছু এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ঝড় তুললাম, সব কিছু মিলে তাকে ছেড়ে দেয়া। এটি আমি বলছি না যে ওকে ছেড়ে দিয়েছে কেন সেটা অন্যায় হয়েছে, বা ওকে ধরেছে কেন সেটা অন্যায় হয়েছে। আমি এই অন্যায় এবং ন্যায়ের ঊর্ধ্বে গিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আইনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সমাজকে আসলে কি ধরনের বার্তা পৌঁছায় সমাজে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো এটা দিয়ে আতঙ্কিত।